চোখ রাখবো খেলার খবরে। সুপার কাপের সেমিফাইনালে ইস্ট বেঙ্গল এবং যেটা জানা যাচ্ছে মোহনবাগানকে 3-1 গোলে হারালো ইস্ট বেঙ্গল। নতুন বছরে একেবারে প্রথম ডার্বিতেই জয় পেল ইস্ট বেঙ্গল। আপনাদের জানিয়ে রাখি, সুপার কাপের একেবারে সেমিফাইনালে ইস্ট বেঙ্গল এবং মোহনবাগানকে হারিয়ে দিল 3-1 গোলে। নতুন বছরের প্রথম ডার্বিতে জয় পেল ইস্ট বেঙ্গল। কথা বলবো আমাদের প্রতিনিধি সঙ্গীতা দের সঙ্গে। সঙ্গীতা, প্রথম ডার্বিতে জয় পেল ইস্ট বেঙ্গল, নতুন বছরে প্রথম জয়, কি বলবে? দেখো, এটা তো 100 বার কথা যে সবে নতুন বছর শুরু হয়েছে এবং সেখানে প্রথম যে ডার্বি সেটা ওয়েস্ট বেঙ্গল জয় পেল। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে মোহনবাগানকে হারিয়ে আজকে 3-1 গোলে জিতেছে ইস্ট বেঙ্গল। মোহনবাগানকে হারিয়ে সুপার কাপের সেমিফাইনালে পৌঁছে গেল ইস্ট বেঙ্গল। বলা যায় যে ডুরান্ড কাপের ফাইনালে হারের একটা মধুর প্রতিশোধ নিল। এবং ফুটবল মরশুম যে চলছে সেই ফুটবল মরশুমে 2-1 ব্যবধানে এখনো পর্যন্ত পরিসংখ্যানের দিক থেকে এগিয়ে রইল ইস্ট বেঙ্গল। কারণ ডুরান্ড কাপের গ্রুপ লিগে যে প্রথম ম্যাচ হয়েছিল সেখানে কিন্তু ইস্ট বেঙ্গল জিতেছিল এবং ফাইনালে গিয়ে মোহনবাগানের কাছে হারতে হয়েছিল। আজকে এমন একটা সিচুয়েশনে এই দুটো দল মুখোমুখি হয়েছিল ডার্বিতে, যেখানে গোল পার্থক্যে এগিয়েছিল ইস্ট বেঙ্গল এবং ড্র করলেই তারা সেমিফাইনালে পৌঁছে যাবে। কিন্তু মোহনবাগানকে সেমিফাইনালে যেতে গেলে জিততেই হতো এই ম্যাচটা। সেখান থেকে আজকে ডার্বি জয় এবং 3-1 গোলে মোহনবাগানকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে যাওয়া। তবে শক্তির দিক থেকে ইস্ট বেঙ্গল কিছুটা হলেও মোহনবাগানের থেকে এগিয়ে ছিল, কারণ এএফসি এশিয়ান কাপে খেলতে যাওয়ার জন্য 7 জন প্রথম একাদশের ফুটবলারদের পায়নি মোহনবাগান এবং সদ্য তাদের কোচ পরিবর্তন হয়েছে, যদিও হাবাস আজকে ডাগ আউটে ছিলেন না। সেক্ষেত্রে ইস্ট বেঙ্গলের মাত্র প্রথম একাদশের 2 জন ফুটবলার ছিল না। তো সেখান থেকে কিছুটা হলেও শক্তির বিচারে এগিয়ে ছিল। এই অবস্থাতেও আজকে ইস্ট বেঙ্গল প্রথম গোলটা পেয়ে যায়, এগিয়ে যায় 1 গোলে এবং প্রথমার্ধেই সমতায় ফেরে ইস্ট বেঙ্গল। বিরতির ঠিক আগে 24 মিনিটের মাথায় 19 মিনিটে মোহনবাগান প্রথম গোল করে এবং তারপর 24 মিনিটে ইস্ট বেঙ্গল অধিনায়ক ক্লেটনের গোলে সমতায় ফেরে। বিরতির ঠিক আগে মোহনবাগানের কাছে কিন্তু আরেকটা সুযোগ এসেছিল, পেনাল্টি। সেটা যদিও গোলে কনভার্ট হয়নি। বিরতির পর আবারও ইস্ট বেঙ্গলের 2টো গোল। আজকে ইস্ট বেঙ্গল অধিনায়ক ক্লেটন একাই জোড়া গোল করেছেন এবং তারপর 78 মিনিটে ক্লেটনের গোলের পর 78 থেকে 90 এবং 8 মিনিট অতিরিক্ত সময় দিয়েছে। সেই সময়ের মধ্যেও মোহনবাগান ব্যবধান বাড়াতে পারেনি বা এই ইস্ট বেঙ্গলের এই জয়টাকে প্রতিরোধ করতে পারেনি এবং যোগ্য দল হিসেবেই আজকে ইস্ট বেঙ্গল মোহনবাগানকে 3-1 গোলে হারিয়ে সুপার কাপের সেমিফাইনালে পৌঁছে গেল। মধুবন্তী। ধন্যবাদ সঙ্গীতা।